ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলো আজকে সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরোচ্ছি, তো আমরা সঙ্গে থাকো আমাদের সাথে। আমরা প্রবেশ করে গেছি প্রথম পুজো মণ্ডপে, তো ক্লাব পথের সাথী। চলো, খুব সুন্দর একটা থিম করেছে, ভীষণ সুন্দর এক কথায়। তো আমার চ্যানেলের ব্লগগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে সেটা আমার সাবস্ক্রাইব বাটনটি ওপেন করে দেবে আমার চ্যানেলে, এবং সঙ্গে অবশ্যই থাকবে। তো তোমাদের সহযোগিতায় আমি এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি, এবং আরও এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। তো চলো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই এবং পুজো মণ্ডপগুলো তোমাদের পরিদর্শন করাই। আমাদের তাহেরপুরে কোন ক্লাবে কি কি পুজো হয়েছে, ক্লাবের নামগুলো যদি আমিও ভুলে যাই, কারণ পুজো কিছুদিন আগেই চলে গেছে, আমি ব্লগটি কিছুদিন বাদেই পোস্ট করছি, তো সেই কারণে আমি সঙ্গে ক্লাবের নামগুলো কিন্তু আমার ব্লগের মধ্যে দিয়ে তুলে ধরেছি, তো তোমরা সেগুলোর মাধ্যমে দেখতে পাবে আমাদের তাহেরপুরে প্রত্যেকটি পুজো মণ্ডপে কোথায় কোন প্যান্ডেল করেছে, কোন থিম করা হয়েছে, এবং কোন পুজো মণ্ডপে কেমন ঠাকুরের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ডেকোরেশন যে আলাদা আলাদা, সেগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে। আমি যাতে তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাও, আমি সেটারই চেষ্টা করছি। তো চলো, প্রথম ক্লাবের ঠাকুর এবং প্যান্ডেল তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, এবার গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো চলো, এবং সঙ্গে থাকো। সঙ্গে থাকার জন্য যেটা করতে হবে তোমরা তো জানোই, আর আমার চ্যানেলের নামটা ভুললে চলবে না কিন্তু, দিল কি দুনিয়া মিসেস ডেইলি ব্লগ 2025-এর আমাদের তাহেরপুরের পুজো মণ্ডপগুলো তুলে ধরেছি। তো দেখো, ক্লাব সম্মিলনী এইবার প্রথম পুজো করছে ওরা, সরস্বতী পুজো। তো চলে এলাম আমরা সূর্যশিখা ক্লাবে। তো এখানে পুরনো হন্টেড বাড়ি টাইপের একটা পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে, আর ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর। প্রত্যেকটা ক্লাবের কিন্তু প্যান্ডেল এবং ঠাকুর সম্পূর্ণ আলাদা আলাদা। তো চলো দেখতে থাকো, তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় আছি। এবার দেখো, আমরা চলে এলাম বিজয় সংঘ ক্লাবে। তো দেখো, প্রচুর লোকের সমাগম, এখানে ছোট্টখাট্টো মেলার মতনও হয়ে থাকে, ভীষণ সুন্দর। তো চলো, পুজো মণ্ডপটা আগে তোমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, আর তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তোমাদের আমাদের এই পুজো মণ্ডপগুলো কেমন লাগলো, আর সেম টাইপের তোমাদের ওখানে কোথাও পুজো মণ্ডপ তৈরি হয়েছে নাকি সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। তো চলো, এবার আমরা আস্তে আস্তে করে প্রবেশ করি ভেতর দিকে। বুঝতেই পারছো, প্রথমে দেখে পুজো মণ্ডপটাতে প্রচণ্ড ভিড় ছিল। আমি কিছুটা ভিড় এড়িয়ে তোমাদের ডিটেলসে শেয়ার করার জন্য কিছুটা ভিড় এড়িয়েই আমি এগোনোর চেষ্টা করছি। তো দেখো, ঠাকুরটা ভীষণ সুন্দর, প্যান্ডেলটাও যেমন সুন্দর এবং ইউনিক, তার সঙ্গে সঙ্গে মায়ের মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর এবং ইউনিক। তো এটা হচ্ছে আমাদের ক্লাব বিজয় সংঘ। তো 2025-এ আমি যে সরস্বতী মায়ের পুজো উপলক্ষে আমরা যে ঠাকুর দেখতে বেরিয়েছি, সেগুলো আমি আমার চ্যানেলে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরছি। তবে আমার ব্লগটি দিতে একটু লেট হয়ে গেল, বুঝতেই পারছো, চারিদিকে পুজোর মাইক বাজতে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ভয়েসগুলো দিতে একটু অসুবিধা হয়। তো সেই কারণে আমি একটু লেটেই ব্লগগুলো পোস্ট করে থাকি। তো চলো, লেটে করলেও তোমরা আমাদের তাহেরপুরে যারা আসতে পারোনি তাদের জন্য তো ভীষণ ভালো, ঘরে বসেই তোমরা কিন্তু আমাদের তাহেরপুরের পুজো মণ্ডপগুলো দেখতে পাবে। আমাদের তাহেরপুর জায়গাটা মোটামুটি ছোটই, কিন্তু এখানে পুজোগুলো কিন্তু ভীষণ ইউনিক টাইপের হয়ে থাকে, এবং ছোট, আমাদের এরিয়াটা ছোট বলে কোনো পুজোই কিন্তু সেই রকম ছোট্টখাট্টো হয় না, বেশ বড় বড় পুজো হয়। দেখো, আমরা বন্ধুমহল ক্লাবে চলে এলাম, এইখানে পুজো মণ্ডপটা দেখো ভীষণ সুন্দর। তো দেখো, আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে
তোমাদের সঙ্গে তাহেরপুরের সমস্ত পুজোগুলোই শেয়ার করে থাকি। তো তোমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, যে কোনো পুজোতে কিন্তু পুজো মণ্ডপগুলো, সেটা হোক না দুর্গা পুজো, হোক না সেটা কালী পুজো, হোক না সেটা সরস্বতী পুজো, প্রত্যেকটা পুজোতেই কিন্তু পুজো মণ্ডপ এবং মায়ের মূর্তি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ইউনিক। মায়ের মূর্তি তো নর্মালি সমস্ত পুজোতেই আলাদাই হবে, কারণ আমি সেই অর্থে আলাদা বলতে চাইনি, এটাই বলতে চেয়েছি যে ধরনগুলো সম্পূর্ণই আলাদা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের কোন ক্লাবের পুজোটা সবচাইতে বেশি, পুজো প্যান্ডেলটা তোমাদের সবচাইতে বেশি ভালো লেগেছে জানাতে ভুলো না। আমি তোমাদের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করছি, জানি না কতটা ভালো মতো তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তো এখানে দেখো আমরা নেতাজি তরুণ সঙ্গে চলে এসেছি। চলো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলি। প্রত্যেকটা পুজো মণ্ডপেই প্রচণ্ড ভিড়, আমরা সেটাকেই এড়িয়ে একটু গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো চলো, এটা আমরা চলে এলাম নেতাজি তরুণ সংঘ ক্লাবে। যারা এবছর আমার এই ব্লগটি দেখবে, অবশ্যই তোমাদের কাছে বলবো, যাদের সম্ভব তারা অবশ্যই তাহেরপুরে পুজোগুলো এসে দেখো সামনের বছর, তো তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো আমরা পুজো মণ্ডপে, দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপে কতটা ভিড়, ভীষণ ভিড় হয় আমাদের এখানে। তো আমরা সেটাকেই একটু এড়িয়ে সাইড কাটিয়ে ঢোকার চেষ্টা করছি, যেহেতু আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব, সেই কারণে। তোমাদের ঠিক কেমন লাগলো কোন পুজো মণ্ডপটা, সেগুলো কিন্তু তোমরাও জানাতে ভুলো না। আমি দায়িত্ব নিয়ে তোমাদের যেমন এগুলো শেয়ার করছি, তোমরাও একটু দায়িত্ব নিয়ে কমেন্টস করো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে দিও, যাতে এই ধরনের ব্লগগুলো আমার চ্যানেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের ঘরে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়, এবং তোমরা খুব সুন্দরভাবে আমার চ্যানেলের মাধ্যম থেকে এই ব্লগগুলো দেখতে পারো এবং তোমাদের মতামত জানাতে পারো। কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা জানাবে, তাই না? দেখো এখানেও মেলা হচ্ছে, প্রত্যেকটা ক্লাবেই কম বেশি মেলা হচ্ছে। এটা দেখো আমরা ক্লাব অগ্রগামী যুবক সঙ্গে চলে এসেছি। দেখো তো প্যান্ডেলটা কেমন হয়েছে, অবশ্যই জানিও, কিন্তু তোমাদের কিন্তু এটা দায়িত্ব রইল। তো আসছি আবার নতুন কোনো সময় নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।